কিছুতেই যেন কিছু হচ্ছে না। সিরিজ জিতলেও টাইগার ব্যাটারদের ফর্ম নিয়ে প্রশ্ন থামছেই না। চট্টগ্রামে হারতে হারতে কোনো রকমের ম্যাচ জিতলেও লিটন তানজিদ শান্তদের ব্যাটিং অ্যাপ্রোচে বিশ্বকাপের আগে সংখ্যা আরও বেড়েছে। চট্টগ্রামে টুর্নামেন্টের আগে মনস্তাত্ত্বিকভাবে এই পিছিয়ে পড়া রাতারাতি ওভারকাম করা যাবে তো? এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও ক্রীড়া বিশ্লেষক মাহমুদুল হাসান শামীম। আপনার দুজনকেই স্বাগত। প্রথমে যদি আশরাফুলের কাছে জানতে চাই যে ম্যাচ দেখেছেন, যেমনভাবে আমরা সিরিজ জিতলাম, আসলে সিরিজ যেহেতু জেতা হয়ে গেছে, তবে ম্যাচ জেতা এটা আসলে কনভিন্সিং হয়েছে কিনা, বিশ্বকাপের আগে আমাদের চিন্তাটা কমেছে কিনা যে আমরা ভালো ফর্ম নিয়ে সেখানে যাচ্ছি? ধন্যবাদ। আসলে লাস্ট দিনও আপনার সাথে বলেছিলাম যে ম্যাচ ১ রানে জেতা আর ২০ রান বা ৫০ রানে জেতা একই রেজাল্ট। হ্যাঁ, আমাদের কিন্তু লাস্ট ম্যাচে যদি আপনি দেখেন যে তাদের 97 ফর 8 ছিল, সেই জায়গা থেকে ৯ রানে ম্যাচ জিতেছি আরকি। যেটা আমাদের লাস্ট ৩টা ম্যাচই এটা হচ্ছে। প্রত্যেকটা ম্যাচেই কিন্তু জিম্বাবুয়ের প্রথম ১০ ওভারে তাদের ৬টা, ৭টা, ৮টা উইকেট পড়ে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে তাদের একটা পার্টনারশিপ হচ্ছে এবং তারা দিন শেষে ভালো ১৩০ রান, ১৩৬ রান, আবার কালকেও অলমোস্ট কাছাকাছি চলে গিয়েছেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। সেই রানটা তারা করছেন। আর আমাদের টপ অর্ডাররা রান করছেন না, এটা আমি এর আগের দিন আপনাকে বলছিলাম যে আসলে লিটনের ক্রিকেটিং শটস খেলে যদি সে রান করে তাহলে তার কনফিডেন্সটা বাড়বে। লাস্ট ম্যাচে যেভাবে সে আউট হওয়ার আগে ২ বার স্কুপ করেছেন, লাগে নাই, ট্রাই করেছিলেন। যেটা লেগেছেন সেটা অনেক বাইরের বল করতে গিয়ে ব্যাটে লেগে বোল্ড হয়েছেন। তো এইভাবে আসলে কনফিডেন্স আসবে না। কনফিডেন্স তার তখনই আসবে যখন সে ক্রিকেটিং শট খেলবেন। যেই বলগুলো সে স্কুপ খেলতে চেয়েছিলেন, যেহেতু সে পাওয়ার প্লেতে ব্যাটিং করছেন, সে যদি ইজিলি কিন্তু কাভারের উপর দিয়ে বা মিড অফ এর উপর দিয়ে এগুলা মারতে পারতেন আরকি। যেহেতু আপনি টপ অর্ডার ব্যাটসম্যান, আপনাকে আ পা পাওয়ার প্লেতে ইউজ করতে হলে, আপনাকে সার্কেল ইউজ করতে হলে শুধু যে স্কুপ করেই করতে হবে এরকম না। আ একটা সময় যায়। তার একটা ইন্টারভিউ দেখলাম যে সে প্রচুর কষ্ট করছেন, ট্রেনিং করছেন। আ একটা সময় যায় যে আপনি অনেক ট্রেনিং করলেও আপনার লাকটা হয়তোবা ফেভার করবে না। এখন তার লাক ফেভার করছে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে লিটন তো ডেফিনিটলি ওয়ার্ল্ড কাপে যাবে। এটা কোনো প্রশ্নই আসে না। কারণ আইসিসি ইভেন্টে তার রেকর্ড খুবই ভালো। আপনি যদি দেখেন যে ২০২১-২২ টি-২০ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের হয়ে সেই ভালো খেলেছেন। ২০২৩ ওয়ার্ল্ড কাপেও যদি দেখেন যে সেখানেও কিন্তু মাহমুদুল্লাহর পরের স্থানটাই মনে হয় লিটনের, রানের দিকে ২৭০ প্লাস রান করেছেন। ২০১৯ ওয়ার্ল্ড কাপেও সে ভালো খেলেছেন। তো আইসিসি ইভেন্ট তার ভালো যায়, এটা কিন্তু মানতে হবে। হয়তোবা জিম্বাবুয়ের সাথে ভালো হচ্ছে না। পরের ২ টা ম্যাচে আমি মনে করি যে তাকে প্রপার রেস্ট দিয়ে হয়তোবা ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য হয়তোবা আমেরিকায় যাবে। সেখানেও হয়তোবা ১ম ম্যাচ না খেলিয়ে আপনি এখন এই ২ টা ম্যাচ একজন প্লেয়ারকে ট্রাই করতে পারেন। তারপরে আমেরিকাতে যেয়েও ১ম ম্যাচ হয়তোবা তাকে না দিয়ে আরেকজনকে দিয়ে তাকে টিমের সাথে নেওয়া নেওয়া উচিত এবং তারপরে তার থেকে বেস্ট পারফরম্যান্সটা যেন আমরা পাই ওয়ার্ল্ড কাপে, সেইভাবে চিন্তা ভাবনা করা উচিত আমার মনে হয়। ঠিক এই প্রসঙ্গে যদি মাহমুদুল হাসান শামীম রয়েছেন আমাদের সাথে, তাকে যদি প্রশ্নটা করা হয় যে আমরা দেখতে পাচ্ছি লিটন কালকে যেভাবে আউট হলেন, বারবার আসলে স্কুপ খেলার তিনি চেষ্টা করছিলেন, দুবার তিনি ফেল হয়েছেন, পরের বার যখন আবার সেই শটটা খেলতে গেলেন, এখানে কি আমরা আসলে তার কোনো জিদ দেখতে পাচ্ছি কিনা, যে আসলে বোলারের এগেনস্টে একটা জিদ তিনি নিয়েছেন, যে যার প্রেক্ষিতে আসলে সেই শটটা খেলতেই তিনি যাচ্ছেন এবং ওখান থেকে রানটা বের করতে যাচ্ছেন? আসলে প্লেয়ারদের এই জিদের কাছে কি আমাদের টপ অর্ডার বন্দি কিনা, মানে রান পাচ্ছে না, ব্যাপারটা এমন দাঁড়ালো কিনা? যেটা হচ্ছে যে আসলে লিটন লিটন মানসিক ভাবেও কিন্তু এখন আমার মনে হয় যে ঠিক প্রস্তুত না। তাই সে যেমন ফিজিক্যালি টেকনিক্যালি ভুল করছে, তেমনি কিন্তু মানসিক অস্থিরতার মধ্যে আছে, আত্মবিশ্বাসের চরম ঘাটতি রয়েছে এবং সে কারণে সে মরিয়া রান করার জন্য। কিন্তু আসিফুল যেটা বলছিলেন যে লিটন যদি প্রপার ক্রিকেটিং শট খেলে, সে যদি গ্রামার অনুযায়ী খেলে, তাহলে কিন্তু সে ফিরে আসতে পারে, সে রান পেতে পারে। কালকে যে ৩টে স্কোপ করার চেষ্টা করলো, ৩টি বলেই কিন্তু স্কোপ করা বল না। স্কোপ হ্যাঁ হতে পারতো হয়তো। এটা কিন্তু আপনি যখন খুব ভালো কনফিডেন্স থাকে, আপনি ভালো ফর্মে আছেন, তখন কিন্তু এগুলো দেখা যেত, লেগে যেত। কিন্তু সেক্ষেত্রে উনি যদি কাভার করার চেষ্টা করেন, কাভার ড্রাইভ খেলার চেষ্টা করতেন, তাহলে দেখা যেত যে ওনার জন্য বেটার হতো।
এখন ব্যাপার হচ্ছে কি যে আহ, একটা যুদ্ধে বলা হয় যে সবচেয়ে বিড়ম্বনার ব্যাপার হচ্ছে আহত সৈনিক, এবং মাঠে সবচেয়ে বিড়ম্বনার ব্যাপার হচ্ছে অফ ফর্মের প্লেয়ার, সেটা মেসি হোক, সেটা রোনালদো হোক, সেটা সচিন টেন্ডুলকার হোক, সেটা কোহলি হোক। এখন প্রত্যেকটা প্লেয়ারের জীবনে কিন্তু এরকম আসে, একটা সময় যায় যে তারা অফ ফর্মে থাকেন, কিন্তু এদেরকে ক্যারি করা, এই যে আমি যে চারটার নাম বললাম তাদেরকে কিন্তু ক্যারি করে কেন? ক্যারি করে যে তাদের ক্লাসের জন্য, ক্যারি করে তাদের পাস্ট এক্সপিরিয়েন্সের, তাদের পাস্ট পারফরমেন্সের জন্য, যে না এরা যখন ফিরবে তখন ভালো করবে। কিন্তু আমরা দেখি, আমরা যে গিট্টোতে আটকা পড়েছি, সৌম্য সরকার এবং লিটন দাসের যে গিট্টো, যে গেরো যেতে আটকা পড়েছি, সেই গেরোতে যেটা হচ্ছে যে তারা কিন্তু হ্যাঁ কখনো কখনো ভালো করেন, আইসিসি এতে ভালো করেছেন, আশরাফুল সেটা বলেছেন, কিন্তু তারা যে ভালো করবে নেই এরকম কিন্তু আমরা অতীতে কখনো ওইভাবে দেখিনি, যে ধারাবাহিক ভাবে তারা ভালো করবে। হ্যাঁ এখন অফ ফর্ম গেছে, যখন ফিরে আসবেন তখন তারা ধারাবাহিক ভাবে ভালো করবেন, এটাই। এখন যে আমাদের টিম ম্যানেজমেন্ট যে এফোর্টটা দিচ্ছেন সৌম্যের জন্য, লিটনের জন্য, আমার মনে হয় দলে আরেকটা প্লেয়ার আছে পারভেজ ইমন, যে ধারাবাহিকভাবে ভালো করছিল ডিপিএল এ, বিপিএল এ, এবং তাকে যদি ট্রাই করা হতো প্রথম 3টা ম্যাচ। আশরাফুল এখন বলছেন যে লিটন দাসকে দুটো ম্যাচে রেস্ট দিয়ে এ করা। আমার ধারণা, আমি প্রথম থেকে আশা করছিলাম যে লিটন দাসকে প্রথম 3টে ম্যাচে সেই সুযোগটা দেওয়া হবে, সে তাকে রেস্ট দেওয়া হবে, তাকে দলের সাথে করা হবে, তাকে চিন্তা ভাবনার সুযোগ দেওয়া হবে। এদিকে পারভেজ ইমন নতুন একটা প্লেয়ার, দেখা হবে যে একটা পেয়ার নিয়ে আমাদের নতুন ওপেনার কিভাবে কি করেন। কিন্তু সেটি না করে যেটা হচ্ছে যে লিটনকে আনা হয়েছে, লিটনকে চেষ্টা করা হয়েছে, ভালো উদ্দেশ্যে করা হয়েছে, কিন্তু এই 3টি ম্যাচে করার পর তার আত্মবিশ্বাস আমার মনে হয় যে আরো কমে গেছে, এবং পরবর্তীতে সে কি করবে আমি জানি না। কিন্তু সেক্ষেত্রে এখন বাংলাদেশ দল হয়তো নতুন একজনকে নিয়ে, সৌম্যকে নিয়ে ইয়ে করবে, তার জায়গায় সৌম্যকে নিয়ে ট্রাই করবে। কিন্তু আমার মনে হয় বেটার হতো শুরুতেই যদি আমরা পারভেজ ইমন এবং তানজিদ হাসান তামিমকে নিয়ে আমরা যদি সেই এক্সপেরিমেন্টটা করতাম, দেখতাম, তারপরে আমাদের এই দুজন তো অভিজ্ঞ প্লেয়ার, আগের প্লেয়ার, তারা আমরা জানি তাদেরকে, তাদের দিয়ে যদি ইয়ে করতো তাহলে আমার মনে হয় যে জিনিসটা ভালো হতো। এবং অবশ্যই সেই প্রসঙ্গে আসলে বলতে যাচ্ছি, আশরাফুল আছেন যে আমাদের ক্যাপ্টেন, তিনিও আসলে ফর্মে নেই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একমাত্র যে ব্যাটার ফর্মে রয়েছেন তিনি হচ্ছেন তাওহিদ হৃদয়। প্রথম ম্যাচে 183, এরপর 148, এবং গত ম্যাচে 150 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। ধারাবাহিকভাবে আসলে টি-20 মেজাজ যেটাকে বলা যায় সেটা শুধুমাত্র তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে আসছে। কিন্তু পাওয়ার প্লে যখন আপনার কাজে লাগছে না, আপনি যখন 10 ওভারে রান করছেন বলের সমান, তখন আসলে এই ধরনের মার্ক কাটারি ব্যাটিং দিয়ে বিশ্বকাপের মঞ্চে ম্যাচ জেতা যাবে কিনা? জায়গায় কাজ করতেছেন সেটা নিয়ে চিন্তা করা উচিত। বিশ্বকাপে কি হবে সেটা তো পরের বিষয়, কারণ যেই ধরনের উইকেটে খেলা হচ্ছে ডিফিকাল্ট, এখানে দুই টিমেরই টপ অর্ডাররা কিন্তু ভালো করছেন না, কারণ এখানে নতুন বলটা মুভ করছে, বাউন্স করছে। তো বিশ্বকাপে যদি এই ধরনের উইকেট হয় ডেফিনেটলি তাদের একটা হেল্প তো দিবেই, স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় না বিশ্বকাপে এই ধরনের উইকেট থাকবে, আরো ফ্ল্যাট উইকেট থাকবে, ঘাস থাকবে না। আমাদের এই ম্যাচগুলো যে হয়েছে এখানে কিন্তু ঘাস ছিল, তো এই ঘাসের মধ্যে নতুন বলে দুই টিমেরই স্ট্রাগল করছে পাওয়ার প্লেতে। তো আপনার এই সিরিজ নিয়ে ওরা খেলছেন, বিশ্বকাপে কি হবে এটা তো আসলে আমরা এখন বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, ভালো, তৌহিদ হৃদয় খুব ভালো খেলছেন মাশাআল্লাহ, এটা যেন সে কন্টিনিউ করে। আর আমরা দেখেন কতটা ক্রেজি, আপনি ভালো খেলছেন মানে কি, ওর কেরিয়ারে ফার্স্ট 50 করেছেন আর এর আগে একটা 40 করেছেন। তো এটা দিয়ে আমরা ভালো বলছি আর কি, আপনিও পাগল হয়ে গেছেন যে ও খুব ভালো করছে। হ্যাঁ ভালো করছে, ভেরি গুড, কিন্তু বড় রান তো এখনো করেনি। লিটনও যখন অনেক সময় ভালো করেছেন না এরকম। তো আমাদের ধৈর্য ধরতে হবে, বিশ্বকাপের সময় আসলে কি হবে সেটা তো ওই সময় বোঝা যাবে। কিন্তু এখন যে 3টা ম্যাচ খেলেছিল এখানে ইজি ছিল না। নতুন বলে মুজাবি যে বল করছেন 6 ফিট 6 ইঞ্চি লম্বা, হাত আরো 2 ফিট, সে কিন্তু ইজি বল করছেন, স্ট্রাগল করছেন, ব্যাটসম্যানদের জন্য টাফ টাইম দিচ্ছেন। সে কিন্তু ভালো মানের বলার, আমি মনে করি যে ওর এগেনস্টে 4টা ওভার যে খেলছেন বাংলাদেশ, এটা একটা এক্সপিরিয়েন্স তো হচ্ছে সবারই। তৌহিদ হৃদয় ভালো করছেন, জাকির ভালো করেছেন, মাহমুদুল্লাহ ভালো করছেন, শান্ত, লিটন হয়তোবা ভালো করতে পারেনি, আহ হয়তোবা করবে সামনে ডেফিনেটলি তারা। তাদের যেটা আমার মনে হয় যে টি-20 ক্রিকেটটা কিন্তু ডিফিকাল্ট, এত ইজি না। আপনি যেটা মনে করেন যে এখানে আপনি ডট দেওয়াটা দিলেই প্রশ্ন করবে যে কেন ডট দিচ্ছেন, আপনি যদি ফর্মে না থাকেন আপনি এসেই প্রথম বল থেকে মারতে পারবেন না এত লম্বা বলারকে।
তো সবকিছু চিন্তা করেই আসলে খেলতে হয় আমার মনে হয়। তো লিটনকে আমার মনে হয় যে একটু ব্রেক দেওয়া উচিত আর কি। টিমে থাকবে ডেফিনেটলি, টিমে থেকে সে বাইরে থেকে খেলা দেখবে। আমরা খুব তাড়াতাড়ি তাকে আর কি কামব্যাক করার জন্য ক্রেজি হয়ে গেছি। ব্যাটসম্যানরা আসলে এত তাড়াতাড়ি ফিরে আসা ডিফিকাল্ট, একটু টাইম লাগে। আমার মনে হয় যে তাকে দেখেন আমরা শ্রীলঙ্কার সাথে থার্ড ওয়ানডেতে ড্রপ করেছি, তারপরে আবার টেস্ট সিরিজে নিয়ে আসলাম। টেস্ট সিরিজে এসে ফেল করেছেন, আবার এখন এসে আবার টি-20 তে খেলছেন। তো ও ঢাকা লিগেও একটা রান করেছে দেখলাম যে 50, সেটাও প্রায় অলমোস্ট 100 বল খেলে। তো সেটা ওয়ানডে ক্রিকেটে সম্ভব যে আপনি 100 বল খেলেছেন, 50 করেছেন। ইজি ম্যাচ হয়তোবা ছিল, সেই কারণে ম্যাচ জিততে পেরেছে। তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু আপনি এভাবে ফর্মে আসতে পারবেন না। ফর্মে আসতে হলে আপনাকে প্রপার ক্রিকেটিং শটস খেলতে হবে। হার্ড ওয়ার্ক করছেন, তার ইন্টারভিউ শুনলাম যে সে প্রচুর হার্ড ওয়ার্ক করছেন, কিন্তু লাক, ক্রিকেটের লাকটা খুব ইম্পর্টেন্ট। সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে, ওয়েটিং গেম খেলতেই হবে। ঠিক একই প্রসঙ্গে যদি মাহমুদ হাসান শামীম রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের স্কোরটা ডিপেন্ড করে আসলে টসের উপর আমরা অনেকটাই দেখতে পাচ্ছি। কারণ আমরা দেখলাম যে প্রথম 2 ম্যাচে বাংলাদেশ পরে ব্যাট করেছে, প্রথম ম্যাচে 126, পরেরটা 142 করেছে। তবে প্রথমে ব্যাট করার যে চ্যালেঞ্জ, সেটা যখন বাংলাদেশ গত ম্যাচে নিল 165 রানে তারা আটকে গেছে। আসলে কোথায় প্রবলেমটা হচ্ছে আমাদের, যে প্রথমে ব্যাট করতে নামলে কি এক্সট্রা কোনো মেন্টাল প্রেশার থাকে, পরে ব্যাট করলে অবশ্য সেখানে আমাদের বোলাররা সেই দিকটা সামনে নেন। তো বোলিংয়ে সেই অস্ত্রটা ব্যবহার করতে গিয়ে কি আমরা সবসময় পরে ব্যাটিংটাকে প্রেফার করছি কিনা? এটা ঠিক যে আমরা সাম্প্রতিক সময় দেখছি যে একসময় যেটা হতো যে আমাদের ব্যাটিং সাইডটা ভালো করতো, কিন্তু বোলিংটা আমরা ওভাবে পেতাম না। কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখছি যে আমাদের পেস ইউনিট এবং স্পিন ইউনিট সবাই বেশ ভালো, এবং বিশ্বমানের আমাদের বোলার দলে এখনো আছেন। এবং এই ইউনিটের উপর আমরা কিন্তু নির্ভর করতে পারি, এবং তারা যে কোনো স্কোরকে মোকাবেলা করার জন্য চ্যালেঞ্জ নিতে পারে, সেই আত্মবিশ্বাসটুকু আমরা দেখছি দলের মধ্যে। কিন্তু ব্যাটিং এ কিন্তু আমরা সেটা দেখছি না। এবং আমরা যেটা হচ্ছে যে এবার যে আইপিএল আমরা যেটা দেখছি, যে সেই আইপিএল এ যে ধরনের মারমার কাট রান হচ্ছে, উইকেট একটা বড় কারণ সেটা অবশ্যই। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে এই আইপিএল এ যারা খেলছেন তারাই কিন্তু বিশ্বকাপে আসবেন। প্রতিটা দলের প্লেয়ারই কিন্তু বিশ্বকাপে থাকবেন, এবং এখানে যে ট্রেন্ডটা তৈরি হচ্ছে বিশ্বকাপে গিয়ে কিন্তু তারা কিন্তু সেটাই ক্যারি করার চেষ্টা করবেন। ফলে আমার ধারণা যে এবারে বিশ্বকাপে অন্য টি-20 মতো বিশ্বকাপ হবে না। এবারে টি-20 বিশ্বকাপটা আমরা একটু অন্যরকমের দেখবো, প্রচুর রান দেখবো, এবং সেখানে ব্যাটারদের একটা বড় ভূমিকা থাকতে হবে। এবং যদি আপনি দেখেন বাংলাদেশ যে খেলেছে 3টা ম্যাচে, 3টাতেই 10 ওভারের মধ্যে 4টা উইকেট হারাচ্ছে, এবং রান হচ্ছে 50 থেকে 60-এর মধ্যে। কিন্তু বিশ্বকাপে এই রান নিয়ে কিন্তু কিছু করা যাবে না। এই কদিন আগে যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নেপাল খেলেছে, যে নেপালের সঙ্গে আমাদের খেলা হবে, সেই নেপালও কিন্তু অনেক ফাইটিং টিম। তারা ওয়েস্ট ইন্ডিজের যে টিমটা ছিল এ দলের নামে এসেছে, কিন্তু সেটা কিন্তু মোটামুটি বিশ্বকাপের টিম, এবং সেখানে নেপাল কিন্তু 172 চেস করে ম্যাচ জিতেছে, 200 চেস করে ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ফলে এই বিশ্বকাপে ব্যাটিংটা একটা বড় ব্যাপার হতে হবে, এবং সেখানেই আমাদের বড় সমস্যা। এবং সমস্যার মূল কারণটি হচ্ছে যে আমাদের ওপেনিং এ যে আমাদের জুটি, তারা ঠিক মতো যেভাবে টি-20 স্টার্ট করা উচিত সেভাবে করতে পারছেন না। এটা আমি মনে করি যে এই ওপেনিং এ 2-1 জনের সমস্যার জন্যই সেটা কিন্তু আস্তে আস্তে পরেদের উপর আসছে। কারণ আপনি যদি 6 ওভারের মধ্যে ওরকম রান না করতে পারেন, আপনি 90-80 স্ট্রাইক রেটে ব্যাট করেন, তাহলে এই চাপটা পরের মধ্যে পড়বে, এবং পরবর্তীকালে সেটা আমরা দেখছি আমরা দেখছি আমরা দেখছি মাহমুদুল্লাহ, তারা এটা চেষ্টা করছেন রানটা বাড়িয়ে নেওয়ার, কিন্তু সেটা তারপরে বল থাকে না ওরকম ভাবে যে সেটা কাভার করবে। আসলে শুরুটাই ওইভাবে করতে হয়, এবং এই টি-20 বিশ্বকাপে এবার সেটি হবে আমার ধারণা। এবং যেটি আমরা শুনেছি যে বাংলাদেশ যে পিচে খেলবে, ড্রপ ইন পিচ, সেটা যে কিউরেটর তিনি বলেছেন যে সেখানে প্রচুর রান যাতে হয় সে ধরনের উইকেটে তিনি তৈরি করেছেন, এবং সেখানে বোলারদেরও ফেভার করবে। কিন্তু সেটিও আইসিসি টুর্নামেন্ট গুলা রান হয় ভালো, সেটা আমরা জানি। এবং এই যে কিউরেটর যেটা বললেন, তাতে মনে হচ্ছে যে একই ধারায় এখানেও খেলাটা হবে। ফলে ব্যাটিং এর উপর বাংলাদেশকে নির্ভর করতে হবে, এবং এই ব্যাটিং এ আমাদের দুর্বলতাটা রয়েছে। এবং এই দুর্বলতার কারণটা হচ্ছে যে আমরা
স্টার্টিংটা ভালো হচ্ছে না অবশ্যই আমাদের মানে টি-20 বিশ্বকাপে যে ব্যাটিং সারফেস হবে এটা আসলেই অনেকটাই অনুমিত, কারণ একে তো আমেরিকায় খেলা হচ্ছে, সেখানে স্পোর্টিং উইকেটের থেকে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট কিছু হবে সেটা অনুমান করা যায়। তবে আশরাফুল আছেন, আমরা যদি বোলিং সাইড নিয়ে কথা বলি যে মোহাম্মদ সাইফুদ্দিন 3 ম্যাচে 7 উইকেট নিয়েছেন, গত ম্যাচে তিনি 3টা উইকেট তুলে নিলেন। তবে তিনি একটা আক্ষেপ করেছিলেন প্রথম ম্যাচে যে মুস্তাফিজ ফিরলে তিনি একাদশে সুযোগ পাবেন কিনা, সেই প্রশ্ন তার মধ্যে রয়েছে। এখন কি মনে হচ্ছে, একে তো মুস্তাফিজ আইপিএলে ভালো করেছেন, এদিকে সাইফুদ্দিন ভালো করছেন, ইকোনমিক্যাল দিক থেকে দুজনেই সমানে সমান আসলে রান বিলাচ্ছেন, তারপরেও এই যে দুজনের ব্যাটেলটা বাংলাদেশের বোলিং সাইডের জন্য কতটা আসলে ইতিবাচক? 3-4 বছর ধরে আমি বলবো যে আমাদের অনেকগুলো পেস বোলার এসেছেন এবং আমাদের প্রচুর পেস বোলার আছেন। আমরা চাইলেই যাকে চাইলেই তাকেই খেলাইতে পারবো, এরকম একটা সিচুয়েশন আছেন। মুস্তাফিজ লাস্ট কয়েক বছর ধরেই কিন্তু একটা সিরিজে দেখা যাচ্ছে যে প্রথম ম্যাচ ভালো করতে পারছেন না, তাকে রেস্ট দেওয়া হচ্ছে, পরে আবার লাস্টের ম্যাচে খেলানো হচ্ছে, ভালো করছেন। এবার আইপিএলটা খুব ভালো করেছেন। আশা করি যে এই ধারাবাহিকতাটা ধরে রাখবেন। আর সাইফুদ্দিন অনেকদিন পরে ফিরে এসেছেন, উইকেট পাচ্ছেন, কিন্তু বোলিং কিন্তু আমার কাছে মনে হয় না যে অতটা ইমপ্রেস করেছে আমাকে। কারণ আপনি যদি দেখেন যে আপনার এক্সপেন্সিভ কিন্তু ছিল, সেকেন্ড ম্যাচের লাস্ট ওভারে সে 18 রান দিয়েছেন। লাস্ট কালকেও যদি দেখেন যে সেকেন্ড লাস্ট ওভারে অনেক রান দিয়েছেন। তো আরো কন্ট্রোল বল আমার কাছে মনে হয় যে দরকার, কারণ যখন আপনি ভালো টিমের সাথে করবেন, যদি কন্ট্রোল না করতে পারেন তখন আসলে এই ধরনের যেহেতু তার পেসও কমেছে, আগের থেকে কিন্তু অনেক পেস কমেছেন, তো হয়তোবা জিম্বাবুয়ের সাথে সে উইকেট পাচ্ছেন প্রত্যেক ম্যাচে। আপনি যদি উইকেট গুলা দেখেন যে এগুলা কিন্তু উইকেটের বল না, তারা আউট হচ্ছেন সিলি সিলি শট খেলে। তো আরেকটু ইমপ্রুভমেন্ট আমার ডেফিনেটলি লাগবে। মুস্তাফিজের উইকেট দিয়ে যদি আপনারা মনে করেন যে সে সরি সাইফুদ্দিনের উইকেট পেয়েছেন, ভাবছেন যে এখন মুস্তাফিজের জায়গা আছে কিনা, এটা রং ধারণা। এটা না, সেটাই আমরাও সেটাই বলছি যে সময় আসলে লাগবে তার, যেহেতু দীর্ঘদিন পরে প্রায় 19 মাস পর তিনি হয়তো কামব্যাক করেছেন দলে। আমরা আশা করছি এই ব্যাটেলটা জমে উঠবে এবং বাংলাদেশ আসলে রাইট ট্র্যাকে ফিরবে বিশ্বকাপের আগে। ধন্যবাদ আপনাদের দুজনকেই।